আচ্ছা ভাই, আমরা ছিলাম এখানে যে The myosin. দাঁড়া একটা মিনিট, যে এটা শেপ চেঞ্জ করে এটাকে এক্সপোজ করে দিল। হ্যাঁ, এখন আমরা আসি যে মায়োসিন হেড, মানে binds যেটা to- হলো যে মায়োসিনের যে বড় এরকম হেডটা, হ্যাঁ, যেটা এরকম এরকম করে টান দেয়, ওটা কি হয় আচ্ছা। অ্যাক্টিন ফাইবের সাথে বাইন্ড করলো, অ্যাক্টিন ফাইবারের সাথে বাইন্ড করবে, And? সাথে সাথে এটিপিও বাইন্ড করবে। অ্যান্ড এটিপি অলসো বাইন্ডস নাকি? ফ্রি ফ্লোটিং এটিপি কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, অলসো বাইন্ডস, সো এনার্জি ক্যান বি ইউজ টু হ্যাঁ, Right. বাইন্ডস টু টু মায়োসিন, মায়োসিন হেড। মায়োসিন হেড। মায়োসিন হেডের সাথে তৈরি করবে, হ্যাঁ। অ্যাক্টিনের সাথে তো বাইন্ড করার কোনো নেই। সেটা টু মায়োসিন হেড। সো এটিপি ক্যান বি ইউজড, সো এটিপি ইজ হাইড্রোলাইজড টু এডিপি নাকি? আচ্ছা, এটা ফার্স্ট। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এইটাকে একটুখানি লিখো, ব্র্যাকেট ক্লোজ করো, ফুল স্টপ, এই জায়গায় ফুল স্টপ। এখন একটুখানি পেন দিয়ে লিখো, লিঙ্কিং অফ অ্যাক্টিন অ্যাক্টিন and myosin head is called cross bridge. ক্রস ব্রিজ, কারণ দুইটা আলাদা আলাদা লাগানো থাকে না, এখন লাগিয়ে গেল হুম, তো ক্রস ব্রিজ বলা যায়। আচ্ছা ভাই, একটু হালকা ড্র করার দরকার আছে? এখন তো বুঝেই গেছি যে এটাই হবে নাকি, কিন্তু ভিডিওতে দেখলাম যে ভাই হেডটাই যেরকম দুইটা এমনি বাইন্ড করে টানে পরে। এই কি? কাজ করছি তো, আমি তো ব্ল্যাক পেন দিয়ে করে ফেলাইছি। আচ্ছা, তো ব্লু মেক করে ফেলো, তাই বুঝাই যাবে না। এখন আর আমি এই ট্রোপোমায়োসিন আর ট্রোপোনিন ড্র করতে না, ওইগুলো ড্র করার দরকারই নেই। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এটা ইউজ করতে পারো পার্পল মায়াসিনের জন্য। হ্যাঁ, মায়াসিনের জন্য রেড ইউজ করো। রেড ইউজ করবো। আর এটিপি হয়ে যায় এডিপি। আচ্ছা, হুম, নেক্সট পয়েন্ট লিখো। নেক্সট পয়েন্টিং। কী হবে নেক্সট পয়েন্টিং? নেক্সট পয়েন্ট দিলাম। ATP is hydrolyzed. এটা একটা পয়েন্ট হিসেবে লিখবো, ফুল একটা পয়েন্ট হিসেবে? ATP is hydrolyzed. বা এটা তো লাগছে, লাগার পরে হাইড্রোলাইজ হয়ে মুভমেন্টটা হয় এটিপি লাগার সাথে সাথে? না, ATP লাগার পরে যে হাইড্রোলাইসিসটা হলো তখন পুলিংটা। হুম, আচ্ছা, ATP is hydrolyzed and myosin head. কিন্তু ভাই ভিডিওতে দেখছিলাম কি এটিপি যখন হাইড্রোলাইজ করে চলে যায় তখন যে এনার্জিটা ক্রিয়েট হয় তখন কি লেগে তারপরে এমন করে? এনার্জিটা তো স্টোর করার তো কোনো উপায় ও নাই। সেটাই তো, এনার্জি তো স্টোর করার উপায় নাই। ATP নিজেই স্টোরড একটা এনার্জি। ও তো এখানে যখন যাবে তখন লেগে থাকবে, মনে করি এটার সাথে লেগে থাকলো, পরে যখন এটিপিটা বাইন্ড আসবে আমার সাথে বাইন্ড হবে, তখন এটিপি হওয়ার সাথে সাথে আমি একটা মুভ করব, ওই মুভমেন্টটাই না, আমার এই আচ্ছা, অ্যাক্টিনটাকে মুভ করাবে। ATP বাইন্ড করবে, এই যে আমি অ্যাটাচ করব। এই যে দেখো অ্যাক্টিন, এটা হলো আমার হেড। কি হেড? আচ্ছা, দেখো না হিয়ান, আমি বলি ATP বাইন্ড করবে, আমি অ্যাটাচ করব। এই যে এটা কি? এটা হলো মায়োসিন হেড। মায়োসিন হেড ATP বাইন্ড করলো, এটা ATP, এই যেটা মায়োসিন হেড। আচ্ছা এটা মায়োসিন হেড। তুমি আচ্ছা যে আচ্ছা বললা, আচ্ছা, ওকে ওকে। এটা ATP অ্যাটাচ করলো। আচ্ছা, এটা কি? এটা অ্যাক্টিন এখন অ্যাটাচ করে নাই? না, না, অ্যাক্টিন আগে অ্যাটাচ করে দুইটা নিছে? একসাথে অ্যাটাচ হইতে হবে, তাইলে আমার অ্যাটাচমেন্টটা হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, অ্যাটাচমেন্টটা হইলো। এখন কি দুইটা প্রসেস, ওইখানে ক্যালসিয়াম অ্যাটাচ হয়ে এক্সপোজ হইলো, আর এই প্রসেসে এক্সপোজারের পরে তোমার ATP বাইন্ড করলো, এটিপির সাথে বাইন্ড বাইন্ড করে বা একসাথেই বাইন্ড করলো হ্যাঁ, নাকি? একসাথে বাইন্ড করলো। পরে ATP যদি এটিপি না বাইন্ড করে এর সাথে কিন্তু অ্যাটাচ হইতেছে।
বাট এটিপিটা কনভার্ট হয়ে যায় এডিপিতে। যখন এটিপি কনভার্ট হইতেছে তখন কি একটা এই কেমিক্যাল চেঞ্জ আসতেছে না? হ্যাঁ আসতেছে প্রতিটা তো। কেমিক্যাল চেঞ্জ কি শেপ চেঞ্জ করবে? Shape change করবে, right. তাহলে কি আর শেপ চেঞ্জ করতে হবে? করতে এই হবে। কি করে যখন হাইড্রোলাইসিসটা হয় হুম হুম। তখন একটুখানি এটাকে টান দিয়ে আনে। মানে একটু সামনে ফরওয়ার্ড করতে হ্যাঁ। হবে। আর এটিপিটা এটিপিটা এখনো হয়ে যাবে। কিন্তু এডিপি আর ফসফেট কিন্তু এর ভিতরেই প্রোডাক্ট আছে। হিসাবে আছে। এটা এডিপি না এখন? হ্যাঁ এডিপি। তাহলে এটাকে আর এটা রাখো না, এটাকে এই যে ইরেজার বানাই দিলাম। হ্যাঁ আচ্ছা, কারণ এটিপি কনভার্ট হয়ে যখন গেছে এটা এডিপিতে। লিভ করে হ্যাঁ তখন আবার আমি ছেড়ে দিই। মায়োসিনটা ছেড়ে দিলা, রাইট। অ্যাক্টিনটা অ্যাক্টিনের মতো জায়গায় থাকে। হুম এখনই তো ছিল আমি যেহেতু এটাকে পুল করে আমি নিচের দিকে টানছিলাম, আমার আগের শেপটা কিরকম ছিল, হুম। হ্যাঁ এইরকমই আমি আবার আইসে করলাম। আচ্ছা, আবার এটিপি লাগবে, আমি ইয়ের সাথে বাইন্ড করব, অ্যাক্টিনের সাথে, নতুন আর একটা পজিশন। শিওর, এই গট ইট। আচ্ছা লিখো একটু পেন দিয়ে। এটিপি ইজ হাইড্রোলাইজড and 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 this causes and this causes myosin head myosin head to move to move and pull and pull the actin the actin। বলেছে actin গ্রুপ দিয়ে করবে না? কেটে দিব নাকি শেড করব? হুম? এরকম শেড করব? কেটে দাও মানে বোঝা যায় না। actin হুম, ফাইবার। ফাইবারটা ব্লুতেই লিখে। আচ্ছা, মানে এরকম রিস্ক রিমুভ করলি, এটা তো আর ইউটিউবে ইয়ে দেখানো যাবে না। না এই দিস মুভমেন্ট ইজ কল্ড পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোক, পাওয়ার স্ট্রোক তো মোটরসাইকেলে হয়। পাওয়ার স্ট্রোক কেন? এটা কি টান দিতেছে, হ্যাঁ টানিতে দিয়েছে। আর পাওয়ার ইউজ করতেছে, মানে এনার্জি ইউজ করতেছে পাওয়ার। ঠিক আছে। নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট কি এটারই পয়েন্ট? না, নেক্সট পয়েন্ট মানে যে এরকম যে একটা পয়েন্ট, এরকম সেপারেট একটা পয়েন্ট। সেপারেট পয়েন্ট হুম, লেখা হইতেছিল অ্যাজ হাইড্রোলাইজড এটিপি 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 ব্র্যাকেটে পেন্সিল দিয়ে লিখা এডিপি অ্যান্ড পিআই, ওই যে মানে এটা আলাদা হয়ে গেছে অলরেডি? না, এটা তো এখনো ইয়াতে ছিল, ওই মানে এটিপিটা আর এটিপি নাই? এটিপি নাই, এডিপি আর ইনঅর্গানিক ফসফেট আছে। তাহলে তাহলে তো আমার এটিপি লেখাটা উচিত না। হাইড্রোলাইজড এটিপি লিখছি। ও হাইড্রোলাইজ এটিপি, রাইট। আচ্ছা, separates or unbind, separates or unbound from the myosin head. This causes myosin head to release actin. রিলিজ মানে হইতেছিল যে এই অ্যাটাচমেন্টটা ভাঙে। ও টু রিলিজ আর ছেড়ে দেওয়াকে কি বলে? আনবাইন্ড অথবা আনবাউন্ড। সেপারেট ফ্রম লেখি। হ্যাঁ সেপারেট, রিলিজ আর সেপারেট ফ্রম অ্যাক্টিন। অ্যাক্টিন, এটাই অ্যাক্টিন ফাইবার। ফিলামেন্টটা লিখতেছি কেন বারবার? ফিলামেন্ট এই জায়গাতেই লিখছি, এই যে ফাইবার লিখছো। ও
ফিলামেন্ট কি কাটে দিব? এটা তো ফিলামেন্ট রং না। অ্যাক্টিন ফিলামেন্ট 3টা দিয়ে তৈরি, ট্রোপোমায়োসিন, ও, তারপরে ছিল ট্রোপোনিন, আর হইতেছিল অ্যাক্টিন ফাইবার। আমার তো শুধু অ্যাক্টিন ফাইবারটা ইম্পর্টেন্ট। অ্যাক্টিন ফাইবার মানে হইতেছিল অ্যাক্টিন প্রোটিন বলতেছে। ডান। আচ্ছা, দ্য প্রসেস, দ্য প্রসেস, দিস প্রসেস, দিস হোল প্রসেস, পিকচার ড্র করবো নাকি এখানে পরে? দিস হোল প্রসেস রিপিটস, এই যে এই জায়গায়, হ্যাঁ। এই জায়গায় ড্র করে দিই, হোল প্রসেস রিপিটস মেনি টাইম, হান্ড্রেডস অফ টাইম, এনি টাইম। many times to bring about contraction. মানে এটা সেলের মতো, রো অ্যান্ড সেল এরকম আর কি, যে অনেকবার এরকম এরকম করতেছি আর যত তাদের পরিমাণ সামনে চাইতেছি, এরকম একটা কিছু। মানে একবার মুভ করতে গেলে আমার এই যেরকম সেলিং জিনিসটা শুরু হয়ে যায়, যে ওয়াটারের মধ্যে সেলিং চলছে, যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি একটা মুভমেন্ট আসবে। আচ্ছা, the whole process repeats many times to bring about contraction of muscle. মাসেল লিখে দাও, তাহলেই তো শেষ। ডান। আচ্ছা, এই জায়গায় কি হইতেছিল, রেড পেন কই, মাসিন হেডটা ড্র করবা। হুম হুম, হুম আর এটা হইতেছিল ঠিক আছে। আর সাথে সাথে রিলিজ হয়ে গেল নাকি? আবার আচ্ছা ভাই, এখানে যে মুভ করলো অ্যাড টু, এটা যে এখানে গেল, এটা লেখার দরকার নেই থাক। ও, এটা আবার আনকভার্ড হয়ে গেল, কভার্ড হয়ে গেল। কভার্ড হয়ে গেল। ওইটার জন্য কি আবার কিছু লাগে নাকি? সিগন্যাল টিগন্যাল লাগে নাকি এই যে কভার হওয়ার জন্য? এই যে কভার হয়ে গেল, এটার জন্য কি আবার কোনো সিগন্যাল লাগে নাকি? ওই যে ক্যালসিয়াম আয়ন তো অলরেডি আবার বাইন্ড করবে। ঠিক আছে। অলরেডি তো সাইটোপ্লাজমে একবার রিলিজ হয়ে গেছে, একবার রিলিজ হওয়ার পরে তো আর কোনো ই নেই, ম্যাটার নেই। আর ভাই এটা যতবার এই আনকভার মানে কভার করবে, সাথে সাথে ক্যালসিয়াম আয়ন আবার বাইন্ড করবে, বাইন্ড করে আবার আনকভার করে দেবে। ভাই এইখানে যে লাল ইয়াটা, এটা একটুক পর্যন্ত আসছিল না মুভ করার সময়? এই লাল ইয়াটা এখানে আসছিল না মুভ করানোর সময়? হ্যাঁ। এটা একটু ড্র করে দিবা, ইরেজ করে ফেলি। না, ঠিকই তো আছে, ওইটা ইরেজ করবা কেন? আচ্ছা, মানে এই যে পার্পেল ইয়াটা প্রবলেম হবে নাকি? আচ্ছা, এটা ব্লুটা এই রেডটা এখানে দিও নাকি? রেডটা এই পর্যন্ত আসছিল, হেডটা এখানে দিও, ঘুরে এরকম একটা হেড। আচ্ছা, মুভ ঠিক আছে? হ্যাঁ, এটা রাইট, ঠিক আছে, ওকে, এটাই তো শেষ। ওকে। মাসেল কন্ট্রাকশন শেষ। এখন হচ্ছিল নিউরোমাসকুলার জাংশনের কিছু করবো। বা করবো না, অন্য রাখি আছে।